ব্যাপার হচ্ছে এই রস নামানোর কার্যক্রম কিন্তু ফজরের আজানের পরপরই শেষ হয়ে গেছে। তো আমরাও তো অন্ধকার আসছি থাকতে খুব থাকতে তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি আসছি, এরপরেও কিন্তু আমরা ধরতে পারিনি। এটা কি মাটির হ্যাঁ দোতলা? হ্যাঁ, এটা মাটির দোতলা। বাহ, এই যে এইসব হাড়ি থেকে রস সংগ্রহ করা হয়েছে। ও কাকা, আপনার নাম কি? ইদ্রিস। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এইখানে দাঁড়ানো। তো আছে আপনার বাদাম মিক্স আছে, বাদাম মিক্স করে গুড় একটা আছে। ওটা কি ভাল লাগবে নাকি? হ্যাঁ, সুন্দর হচ্ছে। সবাই এমন করে নেয় নিয়ে। হুম। পাখির কিচিরমিচির শব্দ, পিছনে খেজুর গাছ, ঠিক সামনে আপনাদের ফাহিম ভাই বসছে নাস্তা করার জন্য। দেখেন আপনারা আসেন কি কি আছে নাস্তায়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা যাচ্ছি বাঘা উপজেলা। সেখানে আজকে আমরা একটা বেশ দারুণ একটা জিনিস উপভোগ করব। সেটা হচ্ছে গুড় বানানো, কিভাবে খেজুর গাছের রস দিয়ে খেজুরের গুড় বানানো হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমি নিজেও কখনো সচক্ষে দেখি নাই, সেটা দেখার উদ্দেশ্যে যাচ্ছি। এই যে অনেক কুয়াশা বাইরে, দেখেন এটা হচ্ছে পুঠিয়া জমিদার বাড়ি না রাজবাড়ি, যাই হোক পুঠিয়া এটা। হ্যাঁ, পুঠিয়া রাজবাড়ি, এর মধ্যে জাদুঘর টাদুঘর আছে। আমরা রওনা দিছিলাম রাজশাহী শহর থেকে ভোর 5টা 10-এ। এখন বাজতেছে 6টা 5। আর বেশি সময় লাগবে না, হয়তো আর 20 থেকে 22 কিলো। হ্যাঁ, তো এর মধ্যে আমরা চলে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাছ থেকে খেজুর রস নামায়, তারপরে ওইটা দিয়ে গুড় বানায়, তারপর গুড় দিয়ে আমরা কিছু আইটেম খাবো ইনশাল্লাহ ওখানে। সোহান ভাই, জি ভাই। এটা কি মাটির হ্যাঁ দোতলা? হ্যাঁ, এটা মাটির দোতলা। বাহ। সেই গ্রামের মধ্যে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাটির দোতলা এখনো আর আছে। এই যে নিচে দেখেন শিক কাবাব রেডি করে রাখছে আপনাদের জন্য, আপনারা আসলে খাওয়াই দিবে। একদিন থাকেন এই মাটির বাড়িতে রাখার ব্যবস্থা আচ্ছা, করতেছি। শিক কাবাবের মাধ্যমেই কিন্তু খাওয়া দাওয়া হয়। এই শিক কাবাব মানে হচ্ছে ঘুটে ঘুটে আচ্ছা গোবরের, আচ্ছা। গোবর দিয়ে তৈরি করে। হ্যাঁ, হ্যাঁ। এগুলা দিয়ে হচ্ছে রান্না হয়, সেই রান্না থেকেই মনে করেন যে খাওয়া দাওয়া এই সেই আর কি। আচ্ছা, ডানে বামে কি সব আম বাগান? সব আম বাগান, এখানে যা দেখতে পাবেন সব আম বাগান। আমাদের রাজশাহীতে যে 9টা উপজেলা, হ্যাঁ। এর মধ্যে বাঘা উপজেলাতে সবচেয়ে বেশি আম উৎপাদন হয়। তাই? আর এই সেটা বাঘা উপজেলা নিশ্চিন্তপুর গ্রাম। নিশ্চিন্তপুর গ্রাম, বাহ। এদিকে আমরা নিশ্চিন্তপুর গ্রামে নিশ্চিন্ত। এসে একেবারে নিশ্চিন্ত হয়ে গেছে। হ্যাঁ, কোনো চিন্তা ভাবনা নাই। এই যে গ্রামীণ পরিবেশ হচ্ছে গোবরে ঘুটে। আমরা এটাকে স্থানীয় নাম হিসেবে দইলি বলি। দইলি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আম গাছ যা দেখছেন ভাই সব আম গাছ। আচ্ছা, আমার সাথে কি আছে দেখেন, আমার সাথে আছে সেই মায়াবী ছেলেটি। ঠিক আছে, আমি নাকি অদ্ভুত সেই মায়াবী ছেলেটি আহ, সোহান ভাই। সোহান ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? খেজুরের রস যেখানে নামানো হয়েছে খেজুরের ওখানে রস আপনার গুড় নামানো উৎপাদন হয়েছে করতে। এখনো? রস এই জায়গায় নামানো হয়ে গেছে, কারণ এই কার্যক্রমটা কিন্তু শুরু হয় অনেক সকালে আচ্ছা, তার মানে ফজরের। আমরা রস নামানোটা দেখতে হ্যাঁ, পারতেছি রস না। নামানোটা ওইদিকে আমরা রাখছি, কারণ আমাদের সব মিলে 11টা প্রজেক্ট। আচ্ছা আর এই 11টা প্রজেক্ট একসাথে করতে পারি না। তার কারণ হচ্ছে রসটা যত দ্রুত সম্ভব হ্যাঁ। নামানোর সাথে সাথে জাল দিতে হবে, আচ্ছা। এবং এটা জাল না দিলে রস নষ্ট হয়ে যাবে। হুম আর হুম রস হুম। নষ্ট হওয়ার কারণে গুড়ের কোয়ালিটি তখন খারাপ হবে। আচ্ছা, আমরা রস নামানো একটা দেখাই দিব না জি আপনাদেরকে? জি। হ্যাঁ, যেখানে এখনো নামানো হয় নাই সেটা আপনাদেরকে দেখাই দিব। আগে আমরা গিয়ে দেখি যেখানে গুড় বানানো হচ্ছে সেই জায়গাটায় যাচ্ছি আর কি। অনেক ঠান্ডা, এই জন্য কথা একটু আটকে আটকে যাচ্ছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
হ্যাঁ ভালো ঠান্ডা আছে। আচ্ছা এইগুলো কি লাগানো হয়েছে? গম গম লাগানো হয়েছে। গম লাগানো না, এগুলো হচ্ছে বোনা হয়েছে, এটা পাকের উপরে গম হ্যাঁ। বোনা হয়েছে। যত দ্রুত সম্ভব আমাদের কিন্তু রসগুলো গাছ থেকে নামাতে হচ্ছে, এবং নামানোর সাথে সাথে কিন্তু জাল দেওয়ার এই কাজগুলো করতে হচ্ছে। আচ্ছা, তো এই জন্য যেখানে বেশি বেশি গাছ ওখানে আমরা চুলা করছি। আমরা যে গ্রামের নাম ছিলাম এই গ্রামের নাম হচ্ছে নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর এখন গ্রাম। আমরা কোন গ্রামে যাচ্ছি? এখন আমি নিশ্চিন্তপুর গ্রামে আছি। এটার নিশ্চিন্তপুর গ্রামের দক্ষিণ পাশে আসছি। আচ্ছা, ওই যে কর্মযজ্ঞ হ্যাঁ চলতেছে হ্যাঁ, ওই যে ওইখানে। ওখানে চলতেছে। এই যে এইসব হাড়ি থেকে রস সংগ্রহ করা হয়েছে। একটা একটা ব্যাপার দেখেন, এই যে পুকুর কাঁচা রস খাবেন না, কাঁচা রস খাবেন না। হ্যাঁ, এটা কিন্তু বারবার বলতেছি কাঁচা রস খাবেন না। আমার বাসা থেকে সবসময় আমাকে বলে দেয় যে খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না। আচ্ছা, এটাতে অনেক ধরনের প্রবলেম হয়। সবচেয়ে বড় যেটা হয় সেটা হচ্ছে নিপা ভাইরাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এইখানেই আমরা আজকে গুড় বানানোটা দেখবো। রস দেয়া হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। আরো দেয়া হবে না? রস না, শেষ? এইটুকু, এখন রসের পরিমাণ একটু কম আছে। এখানে কতটুকু রস আছে? কেজি মনের বেশি আছে। 1 মনের বেশি আছে। রস জাল দেওয়া অনেক জাল দিছি মাঝারি। ও কিছুটা জাল হয়ে গেছে না? এখন বাকিটা জাল হয়ে গুড় হবে। এখানে কি গুড় তৈরি হবে? ঝোলা গুড় নাকি দানা গুড়? আসলে গুড়টা কিন্তু কয়েক ধরনের আছে। তো আজকে এখানে আপনার পাটালি গুড় হবে। পাটালি গুড় হবে। হ্যাঁ, আমাদের অন্য বিভিন্ন জায়গায় যেই মানে যেটা চুলাতে- শক্ত হবে ওইটা হ্যাঁ, হচ্ছে শক্ত পাটালি ওটা। গুড়। এটা পাটালি। আরো বিভিন্ন জায়গায় আছে, ওগুলাতে আপনার বিভিন্ন রকমের হচ্ছে। তবে আমাদের চাহিদা অনুযায়ী আজকে এক জায়গায় পাটালি করি, হুম। আরেক জায়গায় আপনার খুরি গুড় করি, আরেক হুম, জায়গায় ঝোলা গুড়, দানা গুড়, বীজ গুড়, বিভিন্ন এই চাহিদা। তোমার শীত করে না? করে না তোমার শীত? একটু বলি, ও শীতটা না করার কারণ হচ্ছে এই গাছে উঠে উঠে কিন্তু সব রস নামাইছে। কে ও? হ্যাঁ। তুমি? ওরা তোমার কিন্তু- নাম কি? আলিফ? এই চুলাটা দেখছেন, এই চুলাটা কিন্তু বানাইতে হ্যাঁ, আমাদের প্রায় 7 দিনের মতো সময় লাগছে। 7 দিন। হ্যাঁ হ্যাঁ, এই চুলা কিন্তু বানানো অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, এবং কত বড় চুলা। ভেঙে ভেঙে যায়, পড়ে পড়ে যায়। এ কি আবার জাল শুরু হয়েছে? আচ্ছা, ওকে। এই চুলাটা তো শুধু শীতের সময়ই কাজে লাগে, শুধু শীতের সময়, এরপর আর লাগে না এরপর কাজে। আর প্রয়োজন হয় না। এই যে এই ঠান্ডায় সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এইখানে দাঁড়ানো। ঠিক আছে, গরম তাপ আসতেছে। হাত কালো হোক, গরম এই যে ঠান্ডা, ঠান্ডা কিন্তু ভালো ঠান্ডা পড়ছে, বোঝা যায় না। ও কাকা, আপনার নাম কি? ইদ্রিস? ইদ্রিস কাকা, গুড় বানানোর অভিজ্ঞতা কত বছরের? কত বছর? 10-15 বছর তো পার হচ্ছে। মাত্র? আমি তো মনে হচ্ছে আপনি বলবেন যে 40-45 বছর। না, তারও বেশি বয়স, কিন্তু দেখা যাচ্ছে যে গুড় বানানি আগে বানান নাই? আগেও বানাইছি। ওই গুড়ের দাম পান? দাম তো মানে সব সময় সব রকম দাম তো থাকে না। এখন কত করে যাচ্ছে কেজি সোহান ভাই? এখন আপনার গুড়ের কেজি বিভিন্ন রকম আছে। আপনার যেটা পাটালি কিংবা দানা গুড় কিংবা ঝোলা গুড়, হ্যাঁ, এগুলো আপনার 350 টাকা কেজি। 350 টাকা কেজি। পানি পড়তেছে উপর থেকে, আচ্ছা। এটা হচ্ছে শিশির আর কি, হ্যাঁ, শিশির পড়তেছে। সুন্দর একটা ঘ্রাণ। হাইড্রোস দেন না কাকা? না, ওটি হাইড্রোস না দিলে গুড় হয়? না, হাটে যেখানে বিক্রি হয় সেখানে দেওয়া হয়। হাটে যেগুলা বিক্রি হয় ওগুলা দেয়া হয়, আর সোহান ভাই যেগুলা বিক্রি করে ওগুলা তো দেয়া হয় না, তাই না? আমার এখানে শুধুমাত্র রস, এবং রস থেকে যা হচ্ছে তাই। এখন কি রঙের গুড় হলো, আর হ্যাঁ, গুড় দেখতে কেমন হলো, মানে এটার সাথে আমার কোনো সাথ নেই। বুঝতে পারছি। মানে কালারটা সুন্দর আসবে না হ্যাঁ হ্যাঁ। হাইড্রোস না দিলে। যদি রস আচ্ছা, এই জিনিসটা কি বলে? এটা হাতা। হাতা? এটা দিয়ে কি এরকম করে না? এই যে দেখেন, এটা দিয়ে এরকম এরকম করে। এখনো সময় হয় না, আরো পরে। এই ইরিস কাকা, এই যে নাড়তেছি, কোনো সমস্যা আছে? না, এখন
তেল দিয়ে নাড়বেন? আচ্ছা, এখন যা আছে এখানে তার থেকে কয় কেজি গুড় পাবেন? এখন 10 থেকে 12 কেজি। প্রতিদিন আপনাদের এরকমই হয় না বেশি হয়? না, বেশি হবে। বেশি হবে, হ্যাঁ, সামনে আরো বেশি হবে। 30 কেজি পর্যন্ত হবে। 30-35 কেজি একদিনে হবে? আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটু দেখি। এক জায়গায় ইয়ে নামাবে, হাড়ি নামাবে আর কি। হ্যাঁ, কোন এক গাছে আছে, সেটা একটু দেখে তারপর আবার এখানে আসি। আমরা আসছি সেই কাঙ্ক্ষিত গাছের কাছে। এই কাকা পারি ফেলবে? হ্যাঁ, সাবধানে সাবধানে। ব্যাপার হচ্ছে এই রস নামানোর কার্যক্রম কিন্তু ফজরের আজানের পরপরই শেষ হয়ে গেছে। তো আমরাও তো অন্ধকার আসছি থাকতে খুব থাকতে তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি আসছি, এরপরেও কিন্তু আমরা ধরতে পারি নাই। কারণ কি, রস নামাইতে হয়েছে যে খুব সকালে, আচ্ছা, আর সব গাছ নামাইছে এইটা আপনাদের দেখানোর জন্য একটা গাছ রেখে দিছি আর কি, কেমন কি। বুঝতে পারছি। এরকম টাইমেই পাওয়া যাবে, দেখি কতটুকু রস হয়েছে। বেলা হলে ভালো। আল্লাহ, এরকম পোকা কেন রসের মধ্যে? এই পোকা থাকে না? এই পোকা বলতে আপনার যে রস খাইতে গেছিল তখন। পরে এইটা কি আপনারা ছেঁকে নেন? এটা এখন হচ্ছে ছাকা পড়বে একবার, হুম প্লাস হচ্ছে ওই আপনার যখন বলক উঠবে হুম। তখন নিয়মিত ছাকার পর থাকবো আমরা। আচ্ছা, ওইদিকে ছাকতে হবে আর নাড়তে হবে, কারণ যে বলক উঠে যায়, বলকটা তো যখন উঠে গা আপনার দুটে পড়ে তো- যাবে। যখন গা দুটে তখন কুয়া উঠছে। আপনার নাম? তাছাড়াও ফেঁকে দিই আপনার নাম কি? আবু বক্কর। আবু বক্কর। আচ্ছা, কত বছর হয়েছে এরকম আপনি, মানে আপনি তো একজন গাছই, হ্যাঁ, আপনি গাছ কাটেন, মানে গাছ কাটেন বলতে হচ্ছে গিয়ে খেজুরের গাছ কাটেন। তো আপনি কত বছর হইলো এই কাজ করতেছেন? এই কাজ নিম্নে 40 বছর হচ্ছে। নিম্নে 40 বছর। এই শুধু শীতের সময়? হ্যাঁ, শীতের আর সময়। গরমের সময়? গরমের সময় অন্য কাজ করি। অন্য কাজ করেন। তো শীতের সময় এই কাজ করে আপনার কিরকম কি আসে? ওই পেটটা কোন রকম চলে। ডেলি কয়টা গাছ থেকে রস নামান? আমার তো গাছ কম তো, 30টা করে নামাই। 30টা নামান, তারপরে আবার এই গাছ কাটতে হয় না? আবার হ্যাঁ, আবার কাটতে হয়। প্রতিদিনই তো কাটতে হয়। প্রতিদিন কাটতে হয়। আবার আজকে আবার কাটবেন? আজকে একবার কাটবো কখন কাটবেন? বেলা 1টার দিক। একটার এরকম। দিকে কাটবেন। আবার কালকে হাঁড়ি বসাবেন কখন? হাঁড়ি তো তখনই বসাবো। ওই একটার দিকে? হ্যাঁ, মানে এই রস হচ্ছে গিয়ে আবার গতকালকে আবার দুপুর আবার থেকে এখন পর্যন্ত এখন এই সকাল রস পর্যন্ত হয়েছে? এই হ্যাঁ। রস হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আবু বক্কর কাকা আমাদেরকে একটু রস দেখাইলো আর রসের হাঁড়ি দেখাইলো, তাই না? জি। ঠিক আছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমার জন্য আপনারা রাখছেন। হ্যাঁ, এর মধ্যে কি? এটাতে হ্যাঁ, ভিতরে খাট রাখবে, রেখে থাকবে। এখানেই থাকবে। হ্যাঁ, এখানে থাকবে, কারণ এই যে একটু দূরে হয়ে যায়, বুঝতে বাড়ি পারছি। থেকে তো একটু দূরে। আর এই জায়গায় আপনার রস চুরি হওয়ার একটা ব্যাপার থাকে, সবকিছু দিয়ে। আসো আসো, এটা নাড়া দেখি। আমরা কিন্তু চলে আসছি ইদ্রিস কাকার কাছে। আর কতক্ষণ লাগবে? এই হয় নাকি? এটা হইলেই তো নাস্তা করবো না? হ্যাঁ। আচ্ছা, তেল দিছেন? হুম। কে গুড়ের মধ্যে? সরিষার এই যে। সরিষার তেল দিছেন? কয় ফোঁটা দিছেন? 1 চামচ। যে যতটুকুই হোক, সরিষার তেল গেছে তো। হ্যাঁ। আপনারা কয়জন জানেন যে গুড়ের মধ্যে তেল থাকে? কমেন্টে বলেন। আমি আজ পর্যন্ত জানতাম না যে গুড়ের মধ্যে তেল দেওয়া হয়। এটা কারণটা বলি, যে হ্যাঁ। এখানে যে অতিরিক্ত ফেনা উঠতেছে, হ্যাঁ, এই ফেনাটা কমে যাবে। ফেনাটা কমে ফেনাটা যাবে, এটা থাকবে দেওয়ার না। সাথে সাথে। ফেনাটা থাকবে না। আচ্ছা, এই যে দেওয়া হয়েছে, এখন আস্তে আস্তে ফেনাটা কেটে যাবে। তাহলে এই গুড়ের কেজি হচ্ছে গিয়ে 350 টাকা। জি, 350 টাকা। এটা কি গুড়? এটা হচ্ছে আপনার পাটালি গুড়, পাটালি গুড়। দানাদার গুড়, পাটালি, দানাদার এবং ঝোলা গুড়। তিনটার একই দাম? হ্যাঁ, 350? তিনটা একই। গুড় তো গুড়ই। গুড় তো গুড়ই, হ্যাঁ। পাটালি গুড় বানানোর জন্য তো একটা বীজ গুড় বানানো লাগে। হ্যাঁ হ্যাঁ, এই যে বীজ বানাবো গুড় লাগে, এটা ওইটা চুলা থেকে নামানোর পরে আমরা ওই বীজ গুড়টা বানাবো। তাই? আর ঝোলা গুড়ের জন্য ওই বীজ ঝোলা গুড়টা না গুড়- হইলেই হয়। হ্যাঁ, আরেকটা ব্যাপার বলি, ঝোলা গুড়ের জন্য ওটা লাগে না, এখন কিন্তু ঝোলা গুড়ের কন্ডিশনে এটা- চলে আসছে। এটা কি ঝোলা গুড়ের হ্যাঁ, কন্ডিশনে আসছে? এটা ঝোলা আর গুড়ের দানা condition হবে চলে কি আসছে। দিলে? এই ঝোলার পরে হ্যাঁ, আরেকটু জাল করব, এই জাল করার পরে এটা হয়ে যাবে আপনার দানা গুড়। দানা গুড়। হ্যাঁ। আর তারপরে ওই দানার বীজ পরেও- গুড়টা যদি দেওয়া হয় তাহলে সেটা না, হয়ে যাবে। আচ্ছা, দানার হ্যাঁ, পরে পাটালি।
আরো কিছুক্ষণ জাল দিব, হ্যাঁ। আরো কিছু জাল দেওয়ার আলু পরে কাট যে দিও গুড়টা না। হবে হ্যাঁ, ওইটাই পাটালি বা খুরি গুড় কিংবা আপনার বাটি ওইটা তো গুড় বীজ গুড় হ্যাঁ, দিতে হবে, তারপরে পাটালি হবে। হ্যাঁ তারপরে এইটাতে তো বীজ গুড় দেওয়া লাগবে না। এইটাতে বীজ গুড় দেওয়া লাগে না। আচ্ছা, এইসব গুড় ভালো থাকে কতদিন সেটা বলেন, ফ্রিজে না রেখে যদি? এইসব গুড় আপনার ভালো থাকে প্রায়, অনেকে যারা মাটির হাঁড়িতে রাখতে পারে, হ্যাঁ, মেইনলি মাটির হাঁড়িতে যারা রাখে তারা বছর সারা খানেক বছরই আপনার থাকবে, সারা বছরই সারা থাকবে, বছরই থাকবে। ফ্রিজে না রাখলেও। ফ্রিজে না রাখলেও কিন্তু মাটির হাঁড়িতে রাখতে আর হবে। যদি মাটির হাঁড়িতে না রেখে, কারণ বাসায় তো এখন আর মাটির হাঁড়ি পাওয়া যাবে না এখন সব পাওয়া বাসায়। যায় না। এখন এই কারণে অনেকে ফ্রিজে রাখে। একটু নাড়ি দেন। পারবো? হ্যাঁ, পারতে তো হবে, শিখতে হবে না? জাল দিও না আলু। শুধু ঢাকা থেকে এসে আজকে গুড় বানানো। গুড় বানাচ্ছি আমি, আমার হাতের গুড় খাইতে চাইলে অর্ডার করেন তাড়াতাড়ি। একটু করে ইয়া করি, হ্যাঁ। ফোন করেন। কি? এরকম কাজ করি, হ্যাঁ। এরম দিতে পানি মধ্যে। হ্যাঁ, দিয়ে তাক দেখবে যে কতটুকু কি হয়েছে। ও, এখন দিব? দে। হ্যাঁ, আগে আগে উঠান। হ্যাঁ, হ্যাঁ, আরেকটু পড়ুক। এবার হচ্ছে এদিকে। হ্যাঁ, এবার দেন ওই দিকে। দাঁড়ান দিচ্ছি। হয়েছে? না আমি দেখবো না। এবার উনি দেখবে যে হচ্ছে ওটার কি অবস্থা। আসলে এই গুড়টা তো মুখে দিয়ে কিংবা হাতে সরাসরি দিয়ে দেয়া আপনি যাবে দেখার না। মতো হ্যাঁ, ব্যবস্থা নেই। হয়ে গেছে আলু। হয়ে গেছে। এই, আমি গুড় বানাই ফেললাম। এই যে দেখেন, গুড় নামানো হচ্ছে। আচ্ছা, চুলাটা দেখেন, এই যে চুলা, এই যে এই জায়গা দিয়ে চুলার জাল উঠে। ঠিক আছে, এখানে একটু ইয়ে করা। আপনার হাতে যে জিনিসটা নিলেন, এই জিনিসটা কি? এটা ফিটি। এটা হচ্ছে যে রাবারের। আচ্ছা, রাবারের ফিতা, ওইটা দিয়ে আপনার ওই যে- কিন্তু এখন তো এই রাবার পান, আপনারা তো আরো 10 বছর আগে 15 বছর আগে এই রাবার পাইতেন না? পাইতেন? তখন হচ্ছে আপনার কলার ফাটকি ছিল। তখন কলা কলা গাছের ইয়ে, আপনার হ্যাঁ। ওই যে পাতলা যে ইয়েটা থাকে। তো সেই ওগুলা দিয়েই করবেন, রাবার টাবার না দিয়ে। হ্যাঁ, সেই কলার ওইটা দিয়েই করবেন, ঐতিহ্য ধরে রাখেন ভাই। জি, আপনার ওই অনেক সময় ওটা ইয়ে হয়ে যায়, এই কারণে এটা দিয়ে করে এখন সবাই। ওটি প্রতিদিন নষ্ট হয়, আর এটি প্রতিদিন নষ্ট হয় না। প্রতিদিন নতুন নতুন বানাবেন। 40 কেজি গুড়ের জন্য বা 20 কেজি গুড়ের জন্য ওটা তো একটা বানানোই যায়। বানানি যায়, সমস্যা নাই, কিন্তু ওই কলা গাছ কাটাইনি হুম, ছোড়া দিতে হবে। দেখা যাচ্ছে 1 মাস 1.5 মাস চলে যাবে। আচ্ছা, বুঝতে পারছি, আপনারা গাছ বাঁচাচ্ছেন। জি। হুম। এই যে দেখেন, অনেক গুড় হয়েছে কিন্তু মাশাআল্লাহ। আচ্ছা, এখানে যেমন আপনার হচ্ছে ওই ঝোলা গুড়, হুম। দানাদার গুড় কিংবা পাটালি গুড় হবে। হুম, আমাদের আরেক জায়গায় কিন্তু আছে আপনার বাদাম মিক্স আছে, বাদাম মিক্স করে গুড় একটা আছে। ওটা কি ভাল লাগবে নাকি? হ্যাঁ, ওটা ভালো লাগে। হ্যাঁ, ওইটা ভালো লাগে। আপনার নারকেল মিক্স করে আছে। নারকেল মিক্স করে? হ্যাঁ, নারকেল মিক্স করে। এটাও অনেকেই খায়। আর আরেকটা যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, বীজ গুড়। বীজ গুড়টা কিন্তু এটা মানে যারা গুড় কোনোদিন পছন্দ করে না, হ্যাঁ, তারাও আপনার বীজ গুড় খায়। তাই না? জি। আচ্ছা, আপনি একটা চকলেট গুড়ের কথা হ্যাঁ, বলছিলেন। ওই বীজ গুড়টাই আপনার হচ্ছে ওই আরেকটু যখন এটা নরম থাকে হুম, ওই পর্যায়ে ওটাকে বলে চকলেট গুড়। আচ্ছা, ওইটা ওই যে মিষ্টান্ন হিসাবে সবাই খায়, আপনি বলছিলেন। জি। এই যে এখন হচ্ছে বীজ তৈরি করবে। ওই যে এইটা বীজ। এই গুড়টা দিয়েই কিন্তু আস্তে আস্তে এটা আচ্ছা, বীজটা তৈরি মানে ওই যে ওই একটু ফেনার অংশ নিচ্ছে। হ্যাঁ, ফেনার অংশ কিংবা হচ্ছে আপনার গুড়ের একটু অংশ একসাথে হ্যাঁ, নিয়ে হ্যাঁ। এই যে ঘুরতে আস্তে আস্তে এই যে সাদা হয়ে যাচ্ছে দেখেন। এটা অনেকটা ডিম ফেটানোর মতন আর কি। ডিম ফেটানোর মতো কি এটা, ওই যে মেয়োনেজ টেয়োনেজ তৈরি করার সময় অনেক ইয়ে করা লাগে। আবার ডালগোনা কফি, আপনারা মনে আছে হ্যাঁ, ডালগোনা কফির কথা? জি। এই যে ইয়েতে যে হইতো আপনার, এই যে কোভিডের সময় খুব ভাইরাল হয়েছিল। ওই ডালগোনা কফি যেমন নাড়তে 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 পুরো একেবারে ঘন এই যে দেখেন সাদা হয়ে ডালের যাচ্ছে। মতো বানায় ফেলতো, ওই রকম আর কি। এই যে লাল গুড়টা কিন্তু আস্তে আস্তে সাদা এই হয়ে পুরাটাই বীজ গুড় হবে। যাচ্ছে। হ্যাঁ, পুরাটাই বীজ গুড় হবে। এই আপনারা বীজ গুড়টা taste না করবেন দিলে না? কিন্তু জমবে না। এত দেওয়া যাবে না, কিন্তু টেস্ট করার জন্য। হুম। দেখি আমি পারি কিনা, পারবো কিনা, আপনি দেখেন। হ্যাঁ, হচ্ছে এগিয়ে জলদি কবি। সুন্দর হচ্ছে। সুন্দর হচ্ছে। ভাই, আপনার মনে হচ্ছে অভিজ্ঞতা আছে? আগে ওই করছেন যে- নাকি? না, আমার অভিজ্ঞতা নেই। তাহলে প্রথমে আপনার এত সুন্দর করতে পারছেন, আর নিয়মিত করলে তারও অনেক সুন্দর হবে। ইনশাআল্লাহ। এই যে দেখেন আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। মেলা হয়ে গেল, মেলা হয়ে গেছে, তামান দেশ হয়ে গেল। তামাম দেশ হয়ে গেছে। তামান দেশ হয়ে গেছে।
নেন, আপনার বীজ গুড় বানাই দিলাম আমি। কি তাহলে কি কাকা হইছে? পারছি। হ্যাঁ পাঁচমিনিট কেমন দেখি সাইড থেকে একটু নিয়ে দেখেন। এটা গরম, একটু নিয়ে দেখেন। গরম অনেক। হ্যাঁ হ্যাঁ, খুব একটা গরম আছে তা না। একটু পরেই থাক, জোড়াবো। বিসমিল্লাহ। রুটি আনলে যা হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত মজা। আমার কাছে এটা আমি সারাদিন খাইতে পারবো ভাই। সারাদিন আমার কাছে কি জানেন, ওই দোকানের বিভিন্ন বড় আইডো বড় নেই। সন্দেশের চাইতেও, হ্যাঁ, সন্দেশের চেয়ে মজা। সন্দেশের চাইতেও এটা বেশি মজা। আপনাদের খাবার দেন নেই, আমি একটু বেশি বেশি রাখুন। কে রে? আরে যে বাচ্চারা আইছে, তোমরা খাবে? হ্যাঁ হ্যাঁ, ওরা ওই যে আমের পাতাতে খাবে। ওরা হচ্ছে আমের পাতাতে। আমিও আমের পাতায় খাবো। আচ্ছা আচ্ছা, এই একটা পাতা নিয়ে আসো। জিরান দেখুন বের হইছে। আজকে আর কিছু খাবো না, খালি গুড় খাবো, গুড়। জুহা রুটি টুটি বানাইছিলেন এই বাড়ি? আকাশ ভাই একটু ঘুরতে দেখেন। আকাশ ভাইয়ের কাছ থেকে এদিকে আসেন, কারণ আবার অনেক মজা লাগছে ভাই এটা আসলে অনেক মজার জিনিস, বুঝছেন? এবং এই জিনিস যে খায় নাই সে বাংলাদেশের স্বাদ পায় নাই এখনো, বুঝতে পারছেন? এই বীজ গুড় কিন্তু চাইলেও বেশি বানানো যায় না। আচ্ছা, এটা চাইলেও আমি বেশি বানাবো, এটা সম্ভবই না। আমের পাতাতে বীজ গুড়। বীজ গুড়। আচ্ছা, এই যে সবাই এমন করে নেয়, নিয়ে ওই যে ওখানে দেখো তো, বীজ গুড়। আপনার জন্য রাখছি। ওটা হচ্ছে খানিকটা পেড়া সন্দেশ আছে না, ওইটা স্বাদ আসে। এটা শক্ত হবে কখন? এটা এখন যে ঘুরতে হবে। এবার পাটালি বানাচ্ছে। লাগবে দেন না বেশি, কারণ আজকে কালার থাকে। আপনি না এই গরম অনেক খাইলাম তো। এই বীজটা দিলে গুড়টা সাদা হয়ে যাবে। সাদা হয়ে যায় না? কম দেওয়া যায় তাহলে কালো হবে। কিন্তু দেখেন, কোনো হাইড্রোজেন কারবার যে নাই না, সেটার প্রমাণ আমি। ঠিক আছে, হাইড্রোজ দিও নি, আপনার খাওয়া দেখাও দিচ্ছি। হ্যাঁ। আর আপনি তো এসে রস নামানো বলেন কিংবা কিভাবে কি হচ্ছে ফুল প্রসেস এরকম 2-3 তারিখের গুড় হবে, এগে এই গাছে নেই হবে। 2 তারিখ গুড় তো হবেই, তাই না? আজ কি 80 দুটি। আচ্ছা, 80 দুটির দাম হলো আপনার 1000 টাকা। 1000 টাকা। এই যে এগুলি হ্যাঁ, না হইলে বললেন কিন্তু। ধীরে ধীরে লাড়লে ধীরে ধীরে না? ট্রেলিং আছে না, ট্রেনিং নাই, কোনো ট্রেনিং নেই, আজকে প্রথম। সে আমার বলতেছে আমার নাকি ট্রেনিং আছে। ট্রেনিং নাই, সত্যি আপনি বিশ্বাস করলেন না? আমি জীবনে কোনো সময় গুড় বানানো দেখিনি, এই প্রথম দেখতেছি, ভিডিওতে দেখছি। হ্যাঁ গুড়ের ঘ্যান দেখে হ্যাঁ, গুড়ের ঘ্রাণ তো সেই। বাংলার ঐতিহ্য গুড়। আস্তে আস্তেই কালি পড়বি, সর পড়বি, কালার ঘুরে যাবে। কালার ঘুরে যাবে, কালার আস্তে আস্তে ঘুরবে। আরো কালচে ছিল তো। বাড়িলেই একটু করে বাড়িলেই ফর্সা হবে, একটু বাড়ি দিলেই ফর্সা হবে। একটু বাড়ি দিলেই ফর্সা হবে। বাড়ি তো যথেষ্ট দিছেন, আর কত দিবেন? না, এখন এই বাড়ি দিতে দিতে কিন্তু আসলে গুড়টা ঠান্ডা হচ্ছে, ভিতরে যে ভাবটা আছে ওটা ভাবটা ঠান্ডা কিন্তু হচ্ছে। বের হয়ে যাচ্ছে। একবারে নাড়া নিব চিন্তা করছি। আচ্ছা,
যতবার ইয়া দিব ততবার কালার চেঞ্জ হবে। শক্ত হয়ে গেছে, অনেক ঘন হয়ে গেছে আগের চেয়ে। ঘন করতে দেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। একটা হয়ে গেল। এগুলা কি 1 কেজি করে হবে? মাপি 1 কেজি। আচ্ছা। যারা অর্ডার করে তারা নাকি এটা বেশি প্রেফার করে, হ্যাঁ, ফয়েল পেপারে, ফয়েল বক্স আর কি। ভালো যায় গুড়টা। আবার ঢাকনা হয়ে চারিপাশ দিয়ে আপনার র্যাপিং হয় তো। দেখেন 55টা গাছের রস, কয় কেজি গুড় হবে আমরা সেটা বুঝতে পারবো এখনই। 8 কেজি মোটামুটি হয়ে গেছে ধরেন। না, ওইদিকে লালি 1 কেজি তোলা হয়েছে, নলের গুড়। আচ্ছা, একটা যে উঠালাম, তাহলে ওখানে 4টা, 9টা, লালি 1টা, 10টা হয়ে গেছে। তাহলে কয় কেজি হইল মোটমাট? 6 কেজি আর 4 কেজি, 10 কেজি। হ্যাঁ, 10 কেজি। এই দিকটা একটু দেন মামা, ওই যে এরপর আবার ওজন করা হবে। ওজন করা হবে যে কোনটা কম কিংবা বেশি। হুম হুম। দাড়িটা নিয়ে আসো একবারে, এটা একটু কম হয় না, তারপরেও আমরা এটা এখন একবার করে ওজন করে ফেলি। আচ্ছা, শুরুতেই ওজন করে ফেলো। ওনারও 1 কেজি হবে। না ওই যে এটা কি হচ্ছে? এটা খেজুর গাছের কাটা দিয়ে হুম গোল করে কাটা হচ্ছে, কাটার পরে ওইটার ভিতরে আবার হচ্ছে এই গুড় দিয়ে হুম হুম হুম। এটা শক্ত টাইট করা হবে, শক্ত করা হবে। আচ্ছা, পাটিটা তুলতো। ওই যে দেখেন। এই যে বুক উঠে গেল। ওকে, যাক আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি দেখতে পারলাম গুড় কিভাবে বানাই। এখন দেখি গুড় দিয়ে একটু হালকা পাতলা নাস্তা পানি যদি করা যায় করলাম। পরিবেশটা খেয়াল করছেন? পাখির কিচিরমিচির শব্দ, পিছনে খেজুর গাছ, ডান পাশে আমবাগান, বাঁ পাশে আমবাগান, আর ঠিক সামনে আপনাদের ফাহিম ভাই বসছে নাস্তা করার জন্য। দেখেন আপনারা আসেন কি কি আছে নাস্তায়। এই যে এই পাউরুটি দিয়ে এই ছোলা গুড় খাইতে হবে, আর চিতই পিঠা আছে, চিতই পিঠা দিয়ে খাইতে হবে গরুর মাংস, হাঁসের মাংস। এই দুইটা সোহান ভাইকে আমি করতে না করছিলাম, তারপরেও করছে, ছেলেটা কথা শুনে না। এরপরে এখানে আছে হচ্ছে গিয়ে বীজ গুড়, হ্যাঁ, যে গুড় আমরা বানাইলাম সেখান থেকে বীজ গুড় আজকে অনেক বেশি হয়ে গেছে, সেখান থেকে কিছুটা এখানে আছে। এটা দিয়েই রুটিটা, এই রুটি না তো, এটা চিতই পিঠা, এটা খাইতে বেশ মজা হবে। আচ্ছা, আগে আমি একটু এই গুড় দিয়ে ভিজাই খাই। মধুর মতো না? পুরাই মধুর মতো। বিসমিল্লাহ। অসাধারণ ভাই, মধুর স্বাদকে হার মানায় ফেলবে। ঢাকার গুড়ের সাথে এই গুড়ের ব্যাপক পার্থক্য।
আমরা যেসব গুড় কিনে খাই, ব্যাপক মানে ব্যাপক। খাইলাম আর কি। এটা ট্রাই করবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। 350 টাকা কেজি, অর্ডার করবেন, খাবেন, তারপর কমেন্ট করবেন। আচ্ছা, এই গুড় দিয়ে কী খাবো জানেন? এই গুড় দিয়ে খাবো চিতই পিঠা। এটা সোহান ভাইয়ের বাসায় বানানো, আন্টি বানাইছে নিজ হাতে। বিসমিল্লাহ। অনেক সফট। এই গুড়টা দিয়েও কিন্তু চিতই পিঠা ঝোলা করতে পারে। এই গুড় দিয়ে একটু খাইয়ে দেখি। মারাত্মক। এটা খালি খাওয়ার জন্য, চকলেট হিসাবে, মিষ্টান্ন হিসাবে এটা খাওয়া যাবে। এরপরে আমরা এখানে একটু নাস্তা করি। এটা যদি আপনাদের দেখতে ইচ্ছা করে তাহলে আপনারা দেখেন, আর যদি ইচ্ছা না করে তাহলে মনে করেন ভিডিও শেষ। যাদের হাতে সময় আছে তারা দেখেন। শীতের সকালের হাঁসের নাস্তা, হাঁস এবং গুড়ের নাস্তা। আমার কেন যেন মনে হচ্ছে এই জিনিসটা ভাত দিয়ে খাইতে পারলে মনে করেন যে অস্থির লাগতো। ভাত অবশ্য খাবো, কারণ সোহান ভাই ভাত না খাই যাইতে দিবে না। বলতেছে যে এইটা খাওয়ার পরে বাসায় যাইতে হবে ভাই, রান্না বান্না আছে। যাবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। সেই রান্না করছে, সেই। ওই মরমরিয়ার হাঁসের বেল নাই এই হাঁসের কাছে। আলহামদুলিল্লাহ। হাঁসটা এত মজা লাগতেছে কেন? গ্রামের হাঁস, হ্যাঁ, আমার বাড়ির হাঁস। বাড়ির হাঁস, এই জন্য বাড়িতে পোষা হাঁস। গরু মাংস একটা পিস খাই। এটাও মজা হয়েছে, কিন্তু এটা বেশি মজা, হাঁসটা। আলহামদুলিল্লাহ খাইলাম, আপনাদেরকে দেখাইলাম। 3 ধরনের গুড় দেখাইলাম। আরও একটা টাইপের আছে, সেটা হচ্ছে দানা গুড়। ওটা এখন নাই, আপনারা অর্ডার করলে হবে, আজকে হয় নাই। তাহলে আজকের মতো আমরা বিদায় নিই। গুড় বানানো দেখাইলাম, খাইলাম, আলাদা নাস্তা করলাম, সব কিছুই এক ভিডিওতে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনে ক্লিক করে রাখতে হবে, যাতে আপনারা সবসময় ভিডিওর আপডেট পান। আজকের মতন আল্লাহ হাফেজ।